ক্লাস 5 গণিত বইয়ের 22 নম্বর পাতা থেকে তোমাদের উত্তরগুলো করে দিচ্ছি, দেখে নাও। আগের ভিডিওতে তোমাদের 20-21 পাতার অঙ্কগুলো করে দেওয়া আছে। আচ্ছা, 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি লেখো। তো এখানেতে কি করা আছে, 3-এর গুণিতকগুলি দেখো। 3-এর গুণিতক লেখা আছে 3, 6, তারপরে কি হবে মনে রাখবে, গুণিতক মানে হচ্ছে যে ওই যে নামটা গুনে যাবে তোমরা, তাহলেই গুণিতকগুলো পেয়ে যাবে। 3 1-এ 3, 3 2-এ 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 3 6-এ 18, 3 7-এ 21, 3 8-এ 24, 3 9-এ 27, 3 10-এ 30। তাহলে আমরা গুণিতকগুলো পেয়ে গেলাম এইভাবে। এরপরে কি করব না, 3-এর গুণিতক অসংখ্য, এইভাবে আমরা যত গুণ করব তত পেয়ে যাব। 5-এর গুণিতকগুলি কি হবে, 5 1-এ 5, 5 2-এ 10, 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, আচ্ছা 5 7-এ 35, 5 8-এ 40, 5 9-এ 45, 5 9-এ 45, 5 10-এ 50। এগুলো হলো সব 5-এর গুণিতক। 5-এর গুণিতক কি হবে, এখানে এই জায়গায় লিখবে তোমরা অসংখ্য। তার মানে 5কে আমরা যত গুণ করে যাব তত গুণিতক পেয়ে যাব, সেই জন্য অসংখ্য লিখবো। আচ্ছা, 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি। সাধারণ গুণিতক মানে দুটোতেই মিলছে এমন এমন গুণিতক। দেখো এখানেও আছে আমার, মিলছে কোন কোন সংখ্যা, দেখো 5 মিলছে, 15 মিলছে, এখানেও 15 মিলছে। তাহলে প্রথম সাধারণ গুণিতক হবে 15। তারপরে দেখো আর কি কি মিলছে এখানেতে, না 30 মিলছে, এখানে 30 আছে, এখানেও দেখো 30 আছে। তাহলে আর একটা হবে কত না 30। এইভাবে আমরা ডট ডট দেওয়া আছে মানে আরও অসংখ্য গুণিতক এইভাবে আমরা পেতে পারবো, সাধারণ গুণিতক। এরপরের অঙ্কটা কি বলা আছে না, 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হলো। এখানে 3-এর গুণিতক লিখবো লাল গোলটাতে, আর 4-এর গুণিতকগুলো লিখবো সবুজ গোলটাতে। তো 3-এর গুণিতক কি কি আছে, 3 1-এ 3, আর এই যে দুটো লাল সবুজ মিলিয়ে যেটা আছে যে ঘরটা, এইটাতে সাধারণ গুণিতকগুলো লিখবো। সেই জন্য দেখো এখান থেকে অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে 3 ও 4-এর সাধারণ গুণিতক। দেখো দুটোতেই মিলছে এমন, 3 1-এ 3 লিখবো, 3 2-এ আচ্ছা, আর 4-এরও গুনবো, 4 1-এ 4, আচ্ছা 2 দিয়ে এবার 2 3-এ 6, 2 4-এ 8, আলাদা আলাদা হচ্ছে তাহলে আলাদা ঘরে লিখবো। 2 3-এ 6, 2 4-এ 8, আচ্ছা 3 দিয়ে দেখবো, 3 3-এ 9, 3 4-এ 12, তাহলে 9 আর 12 আলাদা আলাদা হচ্ছে, আলাদা আলাদা লিখবো, 9 আর 12। আচ্ছা তারপরে দেখো, আচ্ছা 9 আর 12, তারপরে হচ্ছে যে 3-এর 4 দিয়ে করলাম এটা, সরি 3 দিয়ে করলাম, এবার 4 দিয়ে দেখবো, 4 3-এ 12, 4 3-এ 12, দেখো 12 এখানে পেয়ে গেছি আমরা। তাহলে এই 12টাকে কি করব না, 12 এরও গুণ, 3-এরও গুণিতক আবার 4-এরও গুণিতক, তাহলে 12টাকে আমরা কোথায় লিখবো, 12টাকে এই জায়গায় লিখবো, 3 4-এ 12। তাহলে সাধারণ গুণিতক একটা পেয়ে গেলাম। আবার দেখো যে 5 দিয়ে, 5 3 15, 5 4-এ 20, এই দুটো আলাদা আলাদা হচ্ছে। আচ্ছা তাহলে 5 3 15 লিখবো এখানে, 5 4-এ 20 লিখবো এখানে। আচ্ছা 6 দিয়ে, 6 3-এ 18, 6 4-এ 24, 6 3-এ 18 আর 6 4-এ 24, কিন্তু 24টা আমরা এখানে লিখবো, তার কারণ হচ্ছে দেখো 24 3 8-এ 24ও হয়, আবার 4 6-এ 24ও হয়। তাহলে 3-এর গুণিতক 24 হয়, 4-এরও গুণিতক 24 হয়। তাহলে সাধারণ গুণিতক আমরা দুটো পেয়ে গেলাম, 12 আর 24। এর পরেরটাতে দেখো বলছে যে 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। 4-এর গুণিতক কি কি আছে, 4 1-এ 4, 4 2-এ 8, 4 3-এ 12, 4 3-এ 12। আচ্ছা 6-এর গুণিতক কি কি আছে, 6 1-এ 6, 6 2-এ 12। তাহলে দেখো এই 12টা দুটোতেই আছে, তাহলে আমরা মাঝখানে 12 লিখবো, সাধারণ গুণিতক। আচ্ছা তারপরে আবার তাহলে যেহেতু 12 হয়েছে, সেহেতু তোমরা একটা সহজ প্রসেস শিখিয়ে দিচ্ছি, এই 12কে যদি 2 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24, আর একটা সাধারণ গুণিতক পেয়ে যাবে। তোমরা যদি 12কে 3 দিয়ে গুণ করো, 3 12 36, তাহলে আর একটা সাধারণ গুণিতক পেয়ে যাবে। এইভাবে পাবে তোমরা, এটা একটা সহজ প্রসেস বোঝার। আচ্ছা তারপরে 10 ও 15-এর দুটি সাধারণ গুণিতক লেখো। 10 আর 15-র সাধারণ গুণিতক কী হবে, 10 1-এ 10, 10 সাধারণ গুণিতক দুটি বলেছে। তো সাধারণ গুণিতক 10 আর 15-র কী কী হবে না, 10-এর গুণিতক হচ্ছে যে 10 1-এ 10, 10 2-এ 20, এইভাবে আমরা গুণ করতে থাকবো। আবার 15 1-এ 15, 15 2-এ 30, 15 2-এ 30, এইভাবে পেতে থাকবো। কিন্তু 30টা দেখো 10-এরও গুণিতক, 15-এরও গুণিতক, তাহলে 30টা এখানে লিখবো। ঠিক আছে, এইবার 30কে 2 দিয়ে গুণ করে দাও, 30 দুগুণে 60, সাধারণ গুণিতক পেয়ে গেলাম। এইভাবে সাধারণ গুণিতকগুলো খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। 8 আর 6-এর গুণিতকটাও এইভাবে বার করব। 8 আর 6-এর সাধারণ গুণিতক কী হবে না, 8 1-এ 8, আর 2-এ 16, 3 8-এ 24। দেখো 24
এই 24 সংখ্যাটা 8-এরও গুণিতক, আবার 6-এরও গুণিতক। 8 3 24, আবার 6 4 24 হয়, তাহলে 24টা আমরা এখানে লিখবো। এই 24কে 2 দিয়ে গুণ করে দেবো, 24 দুগুণে দেখবে গুণ করে 48 হচ্ছে, তাহলে এই দুটো হবে সাধারণ গুণিতক। তাহলে খুব সহজে আমরা গুণিতক বার করতে পারছি। নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো।